হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা। গত ১৯ মে এ দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হয়। তবে এর নেপথ্যে আরও কিছু কারণ নিয়েও চলছে আলোচনা। ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জোলফা নামের দুর্গম পাহাড়ি এলাকায় ছিল ঘন কুয়াশা, বৃষ্টিও হচ্ছিল তখন। দুর্ঘটনার কারণ নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তখন বলা হয়েছিল যে সম্ভবত বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি কিভাবে বিধ্বস্ত হলো তা খতিয়ে দেখতে দুর্ঘটনার ২০ মে একটি তদন্ত কমিটি গঠন করেছে ইরান। এ বিষয়ে সহযোগিতার প্রস্তাব দিয়ে রাশিয়া বলেছে ইব্রাহিম রইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ উদ্ঘাটন করতে প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তুত তারা। রইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের কারণ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি বলেছিল, উঁচু পার্বত্য এলাকা ও গভীর উপত্যকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পাইলট বিভ্রান্ত হয়ে পড়েন। এ ধরনের পরিবেশে চলাচল করা একজন পাইলটের জন্য মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ক্লান্তির। তখন কাইল বেইলি নামের একজন বেসামরিক বিমান পরিবহন বিশেষজ্ঞ আল জাজিরাকে জানিয়েছিলেন, বিধ্বস্ত হওয়ার আগে রইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলটরা সহায়তা চেয়ে যোগাযোগের চেষ্টা করেনি। ফলে কোনো সন্দেহ নাই যে যান্ত্রিক ত্রুটির কারণেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ করতে সমস্যার মুখে পড়েছিলেন তারা। এরকম নানা ধারণা প্রকাশ করেছিলেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। অবশেষে জানা গেল রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের প্রকৃত কারণ। রবিবার এ সম্পর্কিত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তেহরান। রবিবার এই দুর্ঘটনায় চূড়ান্ত প্রতিবেদনে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, কোনো শত্রুর হামলা নয়, বৈরী আবহাওয়ার কারণেই বিধ্বস্ত হয় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। উল্লেখ্য, রাইসির মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে কয়েকদিন ধরে চলছিল রাষ্ট্রীয় শোক। প্রিয় নেতাকে শেষ বিদায় দেওয়ার জন্য রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। সব আনুষ্ঠানিকতা শেষে নিজ শহর মাশহাদে দাফন করা হয় ইব্রাহিম রইসিকে। শুরু থেকেই রইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতে শুরু করে নানা প্রতিক্রিয়া। এর পেছনে যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন দেশটির অনেক নেতা। কারণ জানতে দেশটির সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ে একটি দল তদন্ত শুরু করে। পরপর প্রতিবেদনও দেয় দলটি। প্রাথমিক রিপোর্ট দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়, এর সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত নেই বলে জানায় দলটি।